গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে বা তোমাদের স্কুলের প্রথম পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই রকম গুরুত্বপূর্ণ কিছু ১ নম্বরের শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমরা মাধ্যমিক ২০১৯ সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। আর আমরা আমাদের চ্যানেলে এর আগেও মাধ্যমিকের ২০১৭ এবং ২০১৮ শর্ট প্রশ্নের উত্তর নিয়ে ক্লাস করিয়েছি। তোমরা সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? এটা হবে আরোহণ প্রক্রিয়া। অপশান কয়েকটা। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলগুলোকে কি বলে? এটা হবে ক্রেভাস। অপশান কয়েকটা। পরের প্রশ্ন, এরপরে তোমরা একদম গঙ্গা নদীর উৎস এটা পড়বে, এটা হবে গঙ্গোত্রী হিমবাহ। অপশান ঘয়েরটা। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? এটা হবে ভাগড়া নাঙ্গাল। ঠিক আছে। পরের প্রশ্ন, এগুলো আর লাগবে না। এরপরে যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলোই আমরা করে দিয়েছি উত্তরগুলো। ঠিক আছে। অক্ষাংশের ভিত্তিতে হিমবাহের উচ্চতা পরিবর্তিত হতে থাকে, এটা শুদ্ধ হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটা অশুদ্ধ হবে। এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে লাদাখ। ঠিক আছে। এটাও অবশ্যই তোমরা পড়ে যাবে। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, বিশাখাপত্তনম ভারতের শুল্কমুক্ত বন্দর, এটা অশুদ্ধ হবে। এটা এখন নয়। ঠিক আছে, এটা একবার পড়ে নেবে। এরপরে, নদীগর্ভ অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে ড্যাশ বলে? এটা হবে মন্থকূপ। দন্তের নয় থয় কয় দীর্ঘ প। ঠিক আছে। আর এরপরেরগুলো আর সেরকম নেই। হ্যাঁ, এটা আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, এটা হবে কন্যাকুমারিকা। এটা মূল ভূখণ্ডের বলেছে। ঠিক আছে। আর লাস্ট প্রশ্নটা, ভারতের এটা শহরের নাম, এটা লাগবে না। আর এরপরে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এটা হবে লোহাচূড়া। ঠিক আছে, লোহাচূড়া। আর এরপরে, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এটা হবে জুরোফাইট। ঠিক আছে। আর গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? এটা হবে মধ্য ও নিম্ন প্রবাহে। ঠিক আছে। আর যাদের শর্ট প্রশ্ন একদম কিছুই তৈরি হয়নি তারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। পরীক্ষায় তোমরা এখান থেকে অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? এটা হবে তামিলনাড়ু। ঠিক আছে। আর এরপরে ম্যাচ যেটা, সেটা কারেওয়াটা জম্মু কাশ্মীর হবে। এই একটাই এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপর আমরা 2020 সালের মাধ্যমিকের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা শর্ট প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করো, কেননা শর্ট প্রশ্নে তোমাদের 15-16 নম্বর থাকবে। তাহলে তোমরা অনায়াসে কিন্তু প্রথম পরীক্ষায়, যারা ভাবছে যে পাস করতে পারবে না, তারা কিন্তু খুব সহজেই পাস করে যাবে। ঠিক আছে। পাস করাটা কিন্তু কোনো শক্ত ব্যাপার নয়। খুব একটু যদি তোমরা এই শর্ট প্রশ্নগুলো পড়ে নিতে পারো, তাহলেই কিন্তু 5 নম্বরটা অবশ্যই সবাই পেয়ে যাবে। ঠিক আছে। আর এরপরের আমাদের আলোচনার প্রশ্ন, 2020 সালের যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? এটা হবে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। ঠিক আছে। আর এরপরেরটা, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলাগুলোকে কি বলে? এটা হবে ইনসেলবার্জ। অপশান ঘয়েরটা। ঠিক আছে। এরপরে আর এখানে তোমাদের করার মতো, হ্যাঁ, এইটা 1-এর দাগে 8-এরটা, ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে যে অক্ষরেখা, সেটা হবে কর্কটক্রান্তি রেখা। আর পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম? এটা হবে কোলেরু। অপশান কয়েরটা। ঠিক আছে। আর ভারতে সর্বাধিক জলসেচ করা হয়? এটাও হবে অপশান কয়েরটা, কূপ ও নলকূপের সাহায্যে। ঠিক আছে। আর ভারতে পশ্চিমী ঝর্ণা দেখা যায়? এটা হবে শীতকালে। অপশান ঘয়েরটা। ঠিক আছে। এইগুলোই পড়বে। আর এরপরে যেটা আছে শুদ্ধ অশুদ্ধ। ঠিক আছে। ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগ, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়? এটা হবে অশুদ্ধ। ঠিক আছে। আর শেষে, শিবালিক পর্বতের পাদদেশে
নুড়ি বালি পলি দিয়ে মাটিকে, যে মাটিটা তৈরি হয় সেটাকে বেড বলে, এটাও হবে অশুদ্ধ। ঠিক আছে? আর এরপরে আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে অগ্নিভবন বলা হয়, এটা অগ্নিভবন হবে। আর মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কাজের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এটা হবে অপসারণ। ঠিক আছে? এই দুটো অবশ্যই পড়বে। আর এখান থেকে সেরকম কিছু পড়ার নেই, আবার এর পরের পাতায় আমরা দেখব। এখান থেকে প্রথম প্রশ্নটা, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, এটা হবে হুবার্ট। আর পরের প্রশ্ন এখান থেকে, পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথ, এটা হবে পালঘাট। ঠিক আছে? আর কেরালার উপকূলের হ্রদগুলোকে স্থানীয় ভাষায় কী বলে, এটা হয়ে যাবে কয়াল। আর ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, মানে যেখানে লোক সংখ্যা বেশি, সেটা হবে উত্তরপ্রদেশ। এটা অন্যরকমভাবেও দিতে পারে। ঠিক আছে? আর এরপরে ম্যাথ যেটা আছে, সেখানে তোমাদের এবারের পরীক্ষার মতো কিছু নেই, এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব।